আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই টিভি চ্যানেলে প্রতিদিন সকাল ঠিক 6টায় ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে আমরা আমাদের সকালটাকে শুরু করে থাকি। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি শামসুদ্দোহা আশরাফি, খতিব, সায়েন্স ল্যাবরেটরি, কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। চলছে মাহে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানেই হলো নবী প্রেমের বসন্তকাল। এই মাসেই জন্মগ্রহণ করেছেন প্রিয় নবী, বিশ্বনবী, মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাসেই তিনি ওফাত লাভ করেছেন। সুতরাং এই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে একটু বেশি আলোচনা হবে, এটি স্বাভাবিক। আর এই মাসেই নবী প্রেম উদ্বেলিত হয় মুমিনের অন্তরের মধ্যে। সুতরাং আমরা মনস্থির করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আমরা আজ আলোচনা করব। তিনি ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার সম্পর্কে যেমন আমাদের জানা অবশ্যই দরকার, পাশাপাশি তার জন্য এবং তার হক আদায় করাও আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং তার প্রতি আমাদের করণীয়ও রয়েছে। আসুন আমরা দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এসব বিষয় সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال الله عز وجل إنك لعلى خلق عظيم صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের প্রতি, নিউজ 24 কর্তৃপক্ষের প্রতি এমন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মুহতারাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই শব্দগুলোই আমি মনে করি যে পুরোপুরি যথোপযুক্ত, যথার্থ, যে তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। একটা মানুষকে মূল্যায়ন করার জন্য যতগুলো ধারা উপধারা হতে পারে, যত ধরনের উপকরণ হতে পারে, সর্বদিক বিশেষণ হতে পারে, তিনি সর্বদিক বিবেচনায় সর্বঊর্ধ্বের মানুষ ছিলেন। আমরা যদি তার শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত তার জীবনের পুরো জিনিসটাকে মূল্যায়ন করি, তাহলে দেখব প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত এমন ছিল যে কাউকে সেটা মুগ্ধ করবে। আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক দিকগুলো দেখি, তাহলে দেখব তার আচার ব্যবহার, শব্দচয়ন এত চমৎকার এবং উন্নত ছিল যে কাউকেই সেটা আকৃষ্ট করার জন্য যথেষ্ট হবে। আমরা যদি ওনার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট দাম্পত্য জীবন, সেটা যদি খেয়াল করি, তাহলে দেখব দাম্পত্য জীবনের প্রতিটি ঘটনা এক একটা মেসেজ আমাদের কাছে দিবে। বিয়ের প্রতিটি ঘটনা আমাদেরকে এমন একটি মেসেজ দিবে যে কোনো চিন্তাশীল মানুষের জন্য এখানে উপযুক্ত পরিমাণ মেসেজ থাকবে এবং সে হেদায়েত পাওয়ার জন্য বড় ধরনের মাধ্যম থাকবে। মানুষ অ্যাক্সিডেন্ট করে, বিশেষত যুদ্ধের ময়দানগুলোতে বাড়াবাড়ি হয়, সীমালঙ্ঘন হয়, মানবতা বিরোধী অপরাধ হয়, কিন্তু এই মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে সেনাপতির ভূমিকায় থেকে তিনি যেই উপমা, যে উদাহরণ সৃষ্টি করেছেন, পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো কেউ করতে পারবে এটা কল্পনাও করা যায় না। হলেও সেটা ওনাকে হয়তো অনুকরণ করে করবে, কিন্তু তিনি প্রথম ব্যক্তিত্ব যিনি সেটা অত্যন্ত চমৎকারভাবে করেছেন। তিনি একটি রাষ্ট্র চালিয়েছেন, সেই রাষ্ট্রের নমুনা, ধরন, উদাহরণ সারা পৃথিবীর জন্য একটি অনন্য জায়গায় গিয়ে পৌঁছেছে। তা আমরা যদি বলি একটা মানুষকে মূল্যায়ন করার জন্য যতগুলো ধারা উপধারা, যতগুলো উপকরণ হতে পারে, সর্বদিক বিবেচনায় প্রত্যেকটা বিষয়ে তিনি সর্বোচ্চ এবং সবচেয়ে চমৎকার জায়গায় তিনি অবস্থান করতেন।
তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আমরা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেটগুলো দেখি, যে একটা মানুষকে মানুষ মূল্যায়ন করে শিক্ষায়, একটা মানুষকে মানুষ মূল্যায়ন করে তার দয়ায়, একটা মানুষকে মানুষ মূল্যায়ন করে তার চরিত্রে, একটা মানুষকে মানুষ মূল্যায়ন করে তার বাহ্যিক সৌন্দর্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক সৌন্দর্যে ছিলেন অত্যন্ত সুন্দর, তার বংশ ছিল অত্যন্ত উন্নত বংশ, উঁচু বংশ, এবং তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী এবং উন্নত চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে শিক্ষা দিয়েছেন, যার ফলে কেউ যদি শিক্ষা দিয়ে নবীকে মূল্যায়ন করতে চায় যে তিনি শ্রেষ্ঠ, তার শিক্ষাটা কেমন ছিল, তাহলে আমরা বলবো তিনি ছিলেন আ'লামুন নাস, মানুষের মধ্যে তিনি সর্বাধিক এবং সর্বোচ্চ জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক জ্ঞান দ্বিতীয় কারো ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। যেমন আল্লাহ বলছেন ইকরা, আপনি পড়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিখিয়েছেন। যেমন আল্লাহ পাক বলছেন আর রহমানু আল্লামাল কোরআন। এখানে এই আল্লামাল কোরআন, তালিমে কোরআনটা যে আল্লাহ পাক দিলেন, কাকে দিলেন? সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র শব্দ না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যাও শেখানো হয়েছে, বিশ্লেষণ শেখানো হয়েছে, তাফসীর শেখানো হয়েছে। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী এক আয়াত পরেই আল্লাহ পাক বলছেন আল্লামাহুল বায়ান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ানও শিখিয়েছেন, তাফসীর শিখিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ সব শিখিয়েছেন। তো নবীজি ছিলেন আ'লামুন নাস, তিনি শিক্ষার দিক থেকে ছিলেন সর্বোচ্চ শিক্ষিত। এখানে আমাদের কারো কারো একটা ভুল ধারণা তৈরি হয়, কেউ কেউ এই জায়গাটা এসে অ্যাক্সিডেন্টও করে, এবং কখনো কখনো যারা নাস্তিক্যবাদী তাদের বিভিন্ন যুক্তিতে তারা এখানে জড়িয়ে পড়েন। সেটা হচ্ছে যে বাহ্যিকভাবে তো তিনি কারো কাছে পড়েননি, কোনো ব্যক্তির কাছে পড়েননি, কোনো প্রতিষ্ঠানে পড়েননি, তার স্বীকৃত কোনো শিক্ষকও বাহ্যিকভাবে আরবে তখন ছিল না। তো প্রশ্ন হচ্ছে, শিক্ষিত হওয়ার জন্য একটা মানুষ তো কারো কাছে পড়তে হবে, কোনো প্রতিষ্ঠানে পড়তে হবে, তার কোনো শিক্ষক থাকবে, তারা কারা? নেই কেন? এই মূল্যায়নের মাপকাঠিটা বা ভুল এই মূল্যায়নের মাপকাঠিটা ধারণ করে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশিক্ষিত, নাউযুবিল্লাহি মিন যালিক, অথবা কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প শিক্ষিত এমন একটা দাবি করতে চান, এমন একটা কথা তারা চর্চা করতে চান। আমরা ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলবো, দেখুন, আরবে তার কোনো শিক্ষক না থাকার মানেই তার শিক্ষক ছিল না এমন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক তো স্বয়ং আল্লাহ ছিলেন। দ্বিতীয় হলো, আপনারা যেটা প্রতিষ্ঠান খুঁজতেছেন, সেটা হলো প্রতিষ্ঠান মানে শুধু কোনো একটা ঘরের নাম না, একটা দেয়ালের নাম না, বা একটা বিল্ডিংয়ের নাম না। প্রতিষ্ঠান হলো যেখানে শিক্ষা অর্জন করবে সেটাই কিন্তু প্রতিষ্ঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠান সেটা হলো সেই গারে হেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন, এবং বিভিন্ন সময়ে কোরআনের যে তালিম স্বয়ং আল্লাহ থেকে পেয়েছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাঙ্গন ছিল। শিক্ষক আল্লাহ, শিক্ষাঙ্গন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে ওহী এসেছে ওই জায়গাটাই তার জন্য শিক্ষাঙ্গনের জায়গা ছিল। বাকি প্রশ্ন তো এরপরও কারো কারো হৃদয়ে থাকতেই পারে যে বাহ্যিকভাবে ওনার শিক্ষক কেন, বাহ্যিক কাউকে নেওয়া হয়নি কেন? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাহ্যত আরবের কারো কাছ থেকে শিখতেন, ভাষা হোক কিংবা সাহিত্য হোক, তখন কোরআন সম্পর্কে অপপ্রচারকারীদের যে বড় টার্গেট ছিল, এটাকে ওনার বানোয়াট হিসেবে সাব্যস্ত করা, এটার একটা সুযোগ কিন্তু তৈরি হতো। দ্বিতীয় নম্বর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সর্বাধিক সম্মানের উপযুক্ত, তিনি সর্বশ্রেষ্ঠ। এখন যদি তিনি আরবের কারো কাছে শিখতেন, কেউ তার শিক্ষক সাব্যস্ত হতো, তাহলে দুনিয়াবি বাহ্যিক মূল্যায়নের জায়গায় ছাত্রের তুলনায় শিক্ষকের মর্যাদায় বেশি হয়। এখন আরবের কেউ যদি নবীর শিক্ষক হবেন, তাহলে তো তার মর্যাদা নবীর থেকে বেশি হয়ে যাবে শিক্ষক হিসেবে, তিনি তার কাছে শিখেছেন এই দৃষ্টিকোণ থেকে হয়ে যাবে। কিন্তু এটা তো হতে পারে না, তিনি তো সবার চেয়ে সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ হিকমতে দুনিয়ার কারো কাছে তাকে পড়াননি, তিনি পড়েননি। কিন্তু এর মানে এই না যে তিনি পড়েননি, তিনি পড়েছেন, তাকে পড়িয়েছেন স্বয়ং আল্লাহ, তিনি পড়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বতা শিক্ষার দিক থেকে যদি কেউ মাপকাঠি ধরে যে আমি লোকটাকে
শ্রেষ্ঠ মূল্যায়ন করব কি হিসেবে? আমাদের জাগতিকভাবে যেটা আমরা করে থাকি, শিক্ষিত মানুষকে মানুষ শ্রেষ্ঠ হিসেবে ধারণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ। তার চেয়ে বড় জ্ঞানী জাননেওয়ালা পৃথিবীতে আর কেউ ছিল না। তিনি অদ্বিতীয় ও অনন্য। হ্যাঁ, যে পৃথিবীতে তিনি এসেছিলেন প্রায় 1500 বছর আগে, এই 1500 বছরেই কিন্তু মানুষ তার 23 বছরের জীবনের যে শিক্ষা, এই শিক্ষার চর্চা পৃথিবীর দেশে দেশে কোটি কোটি মানুষ কিন্তু করছে, শিখছে এবং শিখতে চাচ্ছে। জি, এখানেই হলো তার শিক্ষার যে মূল কৃতিত্ব। তারপরে আমরা যদি মূল্যায়ন করতে চাই যে ওনার শ্রেষ্ঠত্বটা চারিত্রিক দিক থেকে, তো আমরা পরিষ্কার ভাষায় বলছি, আপনারা খুলুন কোরআন এবং দেখুন বাস্তব ইতিহাস খুলে, চারিত্রিক মাধুর্যতায় আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা এত উঁচু এবং এত ঊর্ধ্বে ছিল যেটা কেউ কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার বলা হচ্ছে যে আপনি উত্তম, উন্নত, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম এবং উন্নত চরিত্রটা শুধুমাত্র নিজ লোকদের ক্ষেত্রে না, নিজের পরিবারের লোকদের ক্ষেত্রে না, অথবা নিজ গোত্র বা জাতিগোষ্ঠীর ক্ষেত্রে না, বরং উনার এই উত্তম চরিত্রের বিষয়টা ছড়িয়েছে গোটা আরবে, অনারবে, সারা বিশ্বময়, যার সুফল কিন্তু আজকে সারা পৃথিবীর মানুষ পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে চারিত্রিক অধপতন হতে পারে এমন ছোট্ট একটা উপমা উদাহরণও নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক উন্নতির জায়গায় একটা মানুষকে মানুষ মূল্যায়ন করে যে তিনি কিভাবে কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই দিকটা অত্যন্ত চমৎকার ছিল। ধনী কিংবা গরিব, উঁচু কিংবা নিচু, কাউকে তিনি অবজ্ঞা অবহেলা করেননি। তিনি তার স্ত্রী যারা ছিল, আমাদের আম্মাজানরা, আম্মাজানদের সাথে এত উত্তম চরিত্র নিয়ে কথা বলতেন এবং এত উত্তম চরিত্র নিয়ে তিনি আচার আচরণ করতেন যে আম্মাজানদের সবাই তার উপরে সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্ট ছিল। মানুষ শত্রুদের ব্যাপারে, শত্রুদেরকে মানুষ যে কোনোভাবেই হোক নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবেই শত্রুতার শিকার হয়েছেন, কখনো শারীরিকভাবে, কখনো মানসিকভাবে, এমনকি কখনো কখনো তাকে বিভিন্নভাবে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা যদি যুদ্ধের সময়কালীন ঘটনাগুলোকে মূল্যায়ন করি তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিন্তু সরাসরি আঘাত এসেছে। তাহলে এই জায়গায় তিনি তার উত্তম চরিত্রকে ধারণ করে তিনি যে কাজটা করেছেন সেটা হলো ওই অনেক শত্রুকে তিনি ক্ষমা করেছেন। অনেক শত্রুকে তিনি ক্ষমা করেছেন, এমনকি অনেক শত্রু এমন হয়েছে ওনাকে সরাসরি তরবারি দিয়ে আঘাত করতে এসেছেন, আর তিনি সেটাকে সুস্পষ্ট দেখার পরও ওই লোককে ক্ষমা করে দিয়েছেন। এমন ঘটনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই সম্ভব। আপনি যদি উহুদে দেখেন, উহুদের ঘটনার প্রতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আক্রান্ত হয়েছেন, দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু এরপরও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপক ঘোষণা দিয়েছেন, সেই ব্যাপক ঘোষণা বিশেষত যখন সাহাবায়ে কেরামগণ আরজ করলেন যে আরেকটা অস্ত্র আমাদের আছে, সেই অস্ত্র হচ্ছে দোয়া, বদদোয়া করা। তরবারি দিয়ে আঘাত করা যেমন বৈধ যুদ্ধের ময়দানে, এবং শত্রুপক্ষের ব্যাপারে বদদোয়া করার বৈধতাও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেটা প্রয়োগ করতে পারতেন, কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি তাআনা ওয়ালা লাআনা ওয়ালাকিন বাআসানি দাইয়া ওয়া রাহমা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গালমন্দ কিংবা তাদেরকে অভিসম্পাত করার জন্য পাঠাননি, রব আমাকে পাঠিয়েছেন দায়ী হিসেবে, রহমত হিসেবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য এবং চারিত্রিক এই উদারতা, সৌন্দর্য সারা পৃথিবীর মানুষের জন্য নমুনা হয়ে থাকলো, যে প্রকাশ্য শত্রুর ব্যাপারেও এই উদারতা, তিনি কতটা সদয় ছিলেন, এটা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি। এটা তার শত্রুর সাথে মানে উন্নত চরিত্রের আচরণের একটা বন্ধুত্বপূর্ণ আচরণ। জি। তো সামগ্রিকভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি উন্নত চরিত্রের দিক বিবেচনা করে মূল্যায়ন করতে চাও, তাহলে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গাটায় পাবে যে হ্যাঁ, তার অবস্থানটা ঠিক এত ঊর্ধ্বে ছিল যে উনাকে চারিত্রিক দিক থেকেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যতগুলো ধাপ ছিল, সবগুলো ধাপ যদি আপনি একে একে আনেন, তাহলে আপনি দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য যা লাগে তিনি সব করেছেন।
এই তো গেল তিনি তার বাহ্যিক কিছু কথা, যেটা আমরা আপনাদের সামনে বললাম। এখন তিনি শুধুমাত্র এই সৌন্দর্যগুলো তার ব্যক্তির, কিন্তু তিনি শুধু এই সৌন্দর্যটা তার ব্যক্তিতে সীমাবদ্ধ রাখেন, এটাকে সমাজে ছড়িয়েছেন। একটা সমাজকে তিনি পরিবর্তন, মানুষ পৃথিবীতে মানুষকে মূল্যায়ন কয়েকভাবে করে। একটা হচ্ছে লোকটা খুব ভালো, আরেকটা হচ্ছে লোকটা ভালো হওয়ার পাশাপাশি তিনি সমাজকে পরিবর্তন করেছেন। গোটা বিশ্বের মধ্যে এটার প্রভাব তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্যক্তিগতভাবে তিনি ভালো এমন না, বরং তার এই ভালো দিকগুলোর প্রভাব সমাজের মধ্যে পড়েছে। তিনি উন্নত শিক্ষায় ছিলেন, তার উন্নত শিক্ষার সেই চারিত্রিক সৌন্দর্যটা সমাজের মধ্যে প্রভাব ফেলেছে। ফলে তিনি তার হাতে গড়ে তুলেছেন এমন একটি উন্নত শ্রেণী, যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারাও হয়েছেন উত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মধ্যে এসেছেন, দেখুন, কেউ যদি আমাদের নবীজিকে বুঝতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়নের বিষয়গুলোকে সে যদি ধারণ করতে চায়, তাহলে আরব সমাজের নবীজি আসার আগে বা নবীজি কাজ শুরু করার আগের আর পরবর্তী আরবদের এতটুকু পার্থক্য করলে তার সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এই আরব কী ছিল, তাদের ব্যক্তিগত আচরণ কী ছিল, পারিবারিক অবস্থা কী ছিল, তাদের খাদ্যের গ্রহণের যে মান সেটা কেমন ছিল, তাদের পারস্পরিক যে তৎপরতা সেটা কেমন ছিল, একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর সাথে আচরণ কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার আগের এবং পরের। যদি এতটুকু জিনিস এসে কেউ মূল্যায়ন করে সামনে দেখে, আমরা তো আজকে দেখি যে কেউ কেউ খণ্ডিত অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে তারা মূল্যায়ন করছে। তো এবং এক্ষেত্রে তারা অ্যাক্সিডেন্ট করছে। আমরা বলবো, কাউকে মূল্যায়ন করতে হলে সামগ্রিক তার চিন্তা, চেতনা, ভাবনা এবং তার কর্মতৎপরতাকে সামনে রেখে আপনার মূল্যায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে এসেছিলেন যে সমাজটাকে আমরা অন্ধকারাচ্ছন্ন বলি, আইয়ামে জাহেলিয়ত বলি। দেখুন, জাহেলিয়াহ মানে হচ্ছে অজ্ঞতা, কিন্তু এই অজ্ঞতাটা কিসের অজ্ঞতা ছিল? ওগুলো অশিক্ষিত ছিল, তাদের শব্দজ্ঞান ছিল না। ব্যাপারটা কিন্তু এরকম না। আরবের ওই সময়ের মানুষগুলো শিক্ষিত ছিল, তাদের শব্দজ্ঞান ছিল, আক্ষরিক জ্ঞান ছিল। তাহলে আইয়ামে জাহিলিয়া বলা হচ্ছে কেন? এখন প্রশ্ন হতে পারে যে আমি দাবি করলাম আক্ষরিক জ্ঞান ছিল, তাহলে আক্ষরিক জ্ঞান থাকার পিছনে প্রমাণ কি? এটা আপনি নিশ্চয়ই জানেন যে ওই সময়কালীন তাদের পারস্পরিক প্রতিযোগিতা হতো সাহিত্যের উপরে। বিভিন্ন বাজার বসতো, বাজারে বসে এক পক্ষ কবিতা আবৃত্তি করতো, আরেক পক্ষ সেটাকে কাটতো। এভাবে কিন্তু তাদের মধ্যে কবিতা নিয়েও ব্যাপক পরিমাণ প্রতিযোগিতা হতো এবং তাদের মধ্যে আরব্য সাহিত্য চর্চা, ভাষা চর্চার একটা উন্নত অবস্থান তখন ছিল। এই সমস্ত জায়গাগুলো থেকে বোঝা যায় যে শাব্দিক জ্ঞান বা আক্ষরিক জ্ঞানের কমতি ছিল না। আবু জাহেলের সাবেক নাম কি ছিল? আবুল হাকাম ছিল। তো এগুলো থেকে বোঝা যায় যে শাব্দিক জ্ঞান বা আক্ষরিক জ্ঞান কিন্তু ছিল। তাহলে এরপর আমরা সেটাকে আইয়ামে জাহিলিয়া বলছি, জাহিলি যুগ বলছি, জাহিলি যুগের লোক বলছি কেন? আসলে তাদের মধ্যে আক্ষরিক জ্ঞান থাকলেও জ্ঞানের যে প্রভাবটা, শিক্ষার যে প্রভাবটা, এটা ছিল না। ফলে ওই মানুষগুলো বাহ্যত মানুষ থাকলেও তারা তাদের বিভিন্ন কর্মে কাজে অমানুষে পরিণত হয়েছিল। ফলে তারা তাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে হালাল হারাম যাচাই বাছাই করতো না। তারা তাদের পারস্পরিক সম্পর্ক মান উন্নয়নের চেয়েও তারা চেষ্টা করতো যে কোনোভাবেই হোক সেটা কীভাবে নষ্ট করা যায়। নারীদের অধিকার ছিল না, শিশুদের অধিকার ছিল না। মানুষের জীবনের যে স্বাভাবিক যেই চলনটা, সেটাও ওই জায়গার মধ্যে ছিল না। এমনও হতো যে কোনো ব্যবসায়ীরা তারা বাড়ি থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে, মানে ব্যবসায় যাওয়ার আগে বিদায় নিয়ে যেতে হতো, হয়তো বা নাও ফিরতে পারেন, সামনে যে কোনো কাউ তাকে মেরে ফেলতে পারে। এবং আমরা তো একটা জঘন্য এবং ঘৃণিত ভয়াবহ ইতিহাসের সাথেও পরিচিত ওই সময়টাতে, যে এমন একটা ব্যাপার ছড়িয়ে পড়েছিল যে নারী জাতির প্রতি এত বিদ্বেষ, এত ভয়ঙ্কর ভয়াবহ একটা অবস্থান তৈরি হয়েছিল যে কোনো বাবা তার সন্তান হওয়া মানে, মেয়ে সন্তান হওয়া মানে সে মনে করতো যে পৃথিবীতে মনে হয় সবচেয়ে বাজে কাজটা আমার হয়েছে। কোনো মা তার কন্যা সন্তান হলে সেটাকে মেরে ফেলার জন্য উদ্গ্রীব হতো এবং অনেক মেরে ফেলেছে, এরকম রেকর্ডও কিন্তু আছে। তো আরবের এমন একটা অন্ধকারাচ্ছন্ন সমাজকে যিনি পরিবর্তন করেছেন তিনি কে? গোটা আরব সমাজকে পরিবর্তন করে সারা পৃথিবীতে যিনি আলো ছড়িয়েছেন তিনি কে? সেই একটি নাম আপনার আমার সামনে ফুটে উঠবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি মনে করি সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ প্র্যাকটিক্যালি জিনিস দেখে মূল্যায়ন করতে চায়, তাহলে তার জন্য আরবের ওই সময়কালীন অবস্থানটা তার জন্য যথেষ্ট, যে কি ছিল, তিনি কি করেছেন। পুরা সমাজকে তিনি এমনভাবে পরিবর্তন করেছেন, পরিবর্তিত করে তিনি প্রতিটা সেক্টরে পরিবর্তন সাধন করেছেন। তাদের অর্থনৈতিক, সুদভিত্তিক অর্থনৈতিক ছিল, সেটাকে পরিবর্তন করেছেন। শিক্ষার আক্ষরিক জ্ঞান ছিল, কিন্তু সেখানে দীক্ষার যে বিষয়টা থাকে, তাজকিয়ার যে বিষয়টা থাকে, এটা ছিল না।
তিনি সেখানের মধ্যে এনেছেন। মানুষের পারস্পরিক সহমর্মিতা ছিল না, তিনি সেটা সেখানে এস্টাবলিশ করেছেন। পারিবারিক বন্ধনগুলো মুহূর্তের মধ্যেই সেটা নষ্ট হয়ে যেত, তিনি সেটাকে রোধের জন্য তালাকের ব্যাপারে ভয়াবহ ধরনের করেছেন এবং বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ রুলস তিনি সেখানে দিয়ে দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হয়ে। তারপরে যুদ্ধ মানেই ব্যাস দুইটা পক্ষ বছরের পর বছর, আরবদের মধ্যে এটা একটা ব্যাপক চর্চা আছে, সেটা হচ্ছে যে বছরের পর বছর তাদের মধ্যে মারামারি লেগে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে কিন্তু এই চর্চাটা বন্ধ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখুওয়াত শিখিয়েছেন, ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, পারস্পরিক হৃদয়তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে শুধু তার মাত্র অনুরাগী যারা তাদের সাথে করেছেন ব্যাপারটা কিন্তু এরকম না, বরং ইতিহাস যদি আপনি পান তাহলে খুঁজে পাবেন যে ওই সময়কালীন আরবের যে সমস্ত বিধর্মীরা ছিল, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখনও ধারণ করতে পারেনি, ওই মানুষগুলো পর্যন্ত তার চারিত্রিক মাধুর্যে, আচরণে, ব্যবহারে মুগ্ধ ছিলেন। তাদের সম্পদ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতেন এবং রাখাটাকে তারা নিরাপদ মনে করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা একটা সমাজ পরিবর্তন করে এই সমাজের মানুষগুলোকে এমন একটা উন্নত জায়গায় নিয়ে পৌঁছিয়েছেন যেই মানুষগুলো কাউকে মারাত্মক অন্যায়ভাবে মারাত্মক বহু দূরের কথা, কারো ব্যাপারে একটু কঠিন শব্দ উচ্চারণের আগেও চিন্তা করতেন যে এটা আমার সাথে যায় কিনা। তো নিজেও শ্রেষ্ঠ ছিলেন, সর্বশ্রেষ্ঠ ছিলেন, শ্রেষ্ঠ একটি জাতি, শ্রেষ্ঠ একটি ধর্ম, শ্রেষ্ঠ একটি বলা যেতে পারে প্রজন্ম তিনি উপহার দিয়ে গেছেন, যেটা আজকে সারা পৃথিবী মুসলমান হিসেবে মানুষ জানে এবং সেই প্রজন্মটাই সারা পৃথিবীর মানুষের সামনে বোঝার জন্য যথেষ্ট যে তিনি কতটুকু শ্রেষ্ঠ এবং উন্নত ছিলেন। মুহতারাম, আপনি যেমনটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, আপনি আমাদের যেমনটা বলছিলেন তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি তিনি একটা সামাজিক একটা শুদ্ধাচার এবং সামাজিকভাবে একটা মানুষ কিভাবে উন্নত হতে পারে সেটা নিয়ে আপনি আমাদের আলোচনা করেছেন। আমরা যদি তার অর্থনৈতিক জীবনটা এবং বা রাষ্ট্রীয় জীবনটার দিকেও যদি আপনি আমাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিতেন, সেটাও আমরা উপকৃত হতাম। জি, জাযাকুমুল্লাহ। এই দিকটাও আমি কিছুটা আগে টাচ দিয়েছি। তো আসলে অর্থনৈতিক যে বিষয়টা দেখুন, আরব ওই সময়টাতে ব্যাপকভাবে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা সেখানে চালু ছিল এবং জুলমি অর্থনৈতিক ব্যবস্থা ওই সময়টাতে চালু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন পরবর্তী এবং তিনি তার যে সমস্ত নিয়ম নীতি পদ্ধতিগুলোকে তিনি অ্যাপ্লাই করেছেন, সেখানে পরিষ্কারভাবে এই অন্যায্য সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে তিনি পরিষ্কার অবস্থান জানিয়েছেন। তিনি বলছেন লাভ করো, কিন্তু সেই লাভটা যেন অন্যায়ভাবে না হয়। তোমরা ব্যবসা বাণিজ্য করো, কিন্তু সেই ব্যবসা বাণিজ্যটা যেন অন্যায়ভাবে না হয়। এবং তিনি পরিষ্কার ঘোষণা করলেন, কালামুল্লাহের মধ্যে আসছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমরা ব্যবসা বাণিজ্য করো কিন্তু সুদী লেনদেনে যুক্ত হবে না। কারণ সুদী লেনদেনের সবচেয়ে ভয়াবহ ক্ষতির দিক যেটা, সেটা হচ্ছে একটা পক্ষ তারা খুব বেশি পরিমাণ উপকৃত হয়, খুব বেশি পরিমাণ লাভবান হয়, কিন্তু আরেকটা পক্ষ কিন্তু এখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুদী অর্থনীতিকে বাদ দিয়ে সেখানে ইসলামী অর্থনীতিকে অ্যাপ্লাই করেছেন এবং ইসলামী অর্থনীতির প্রতিটা ধাপ, আমরা যদি এটা নিয়ে আলোচনা করি সেটা তো পূর্ণ আসলে একটা আলোচনা পুরো হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে শুধু এতটুকু কথা বলি যে আজকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলেন অথবা সুদভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে এই যে বিশ্বময় এক ধরনের প্রবণতা শুরু হয়, যেমন ধরুন আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলি, আমরা পুঁজিবাদী অর্থ এবং সুদভিত্তিক অর্থনীতির সাথে ব্যাপকভাবে পরিচিত এবং এটার সাথে সংযুক্ত হওয়ার কারণে দেখা গেছে আজকে কিন্তু বাংলাদেশ প্রায় 19,000 কোটি টাকা না 19 লক্ষ কোটি টাকার 19 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত আমরা। এই যে ঋণটা, এই ঋণটা কিন্তু আবার সুদভিত্তিক ঋণ, সুদভিত্তিক পুরোপুরি ঋণ। এখন দেখুন এই যে সুদভিত্তিক ঋণ হলো এবং ঋণটা করা হলো এবং ঋণের মধ্যে আমরা জড়িয়ে পড়লাম, একইভাবে আমাদের টোটাল অর্থ ব্যবস্থাটাও একইভাবে সুদী বিভিন্ন জিনিস সেখানে জড়ানো হলো। দ্বিতীয় হলো আমাদের বিভিন্ন দ্রব্যমূল্যের যেই বারবার উঠানামাগুলো করছে, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বিভিন্ন সময়ে উঠানামা করা, এই সবগুলোর পিছনে কিন্তু কারণ হচ্ছে ইসলামী ইকোনমিকে এখানে ফলো না করা। ইসলামী ইকোনমি যদি কোনো ফলো করা হয় তাহলে সকাল বিকাল এরকম বাড়বে না। হ্যাঁ, একটা হচ্ছে সামগ্রিকভাবে সারা পৃথিবীতে যদি কোনো ধরেন পণ্যের ঘাটতি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সেটার বাড়া অথবা আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাড়া, এটা এক জিনিস। কিন্তু আরেকটা যেটা সেটা হচ্ছে যেটাকে আমরা ইহতিকার বলি,
দেখা গেল যে কোনো একটা এরিয়ায় আমাদের অধিকাংশ মূল্যস্ফীতির পিছনে কিন্তু বড় একটা কারণ হচ্ছে যে আমাদের ব্যবসায়ী শ্রেণীদের মধ্যে বিশাল একটা অংশ আছে যারা বিভিন্ন পণ্যকে তারা তাদের নিজের গোডাউনজাত করে রাখে, একটা সিন্ডিকেট করে রাখে। তো এই সিন্ডিকেট করে এটাকে মানে কুক্ষিগত করে রাখে কিংবা এটাকে একটা জায়গায় আবদ্ধ করে রাখে, পরে যখন বাড়বে, দাম বাড়বে, সেটাকে আবার বিক্রি করে, সেটা কি করে মানে করতে থাকে, যার কারণে মজুদদারি যেটাকে বলা হয়। তো দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোর কারণে আমরা যেই সুফল যেটা অর্থনীতির বা ইসলামী অর্থনীতির সুফল যেটা, ওই জায়গাগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো ইসলামী অর্থনীতি এটা আর্নিং সোর্সটাকে যেমন তত্ত্বাবধান করে, পাশাপাশি কিন্তু আনুষঙ্গিকভাবে মানুষের ব্যয় করা, খরচের যে সমস্ত জায়গাগুলো আছে ওই সমস্ত বিষয়গুলো কিন্তু দিক নির্দেশনা করে। এবং ইসলামী অর্থনীতিতে পুরো বিষয়টাই কিন্তু আছে, অর্থাৎ ইন আউট দুটার ব্যাপারেই ইসলামী অর্থনীতির ভারসাম্য রক্ষা করার কথা। পাশাপাশি গরিব, দুস্থ, অসহায় মানুষ যারা রয়েছে তারা যেন না খেয়ে মারা না যায়, এবং তাদের উপার্জন নেই বলেই যেন সে একেবারে তার খাবার থেকে বঞ্চিত না হয়, সেদিকে ইসলাম একটা সজাগ দৃষ্টি রেখেছে। এর পাশাপাশি যদি আপনি সংক্ষেপে নবীজির রাষ্ট্রনীতির কথা, ওই যে রাষ্ট্রনীতি এবং রাজনীতি, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের আমরা আমাদের দর্শকদেরকে স্পষ্টভাবে এবং পরিষ্কারভাবে বলছি যে আমাদের দেশে রাজনীতি নিয়ে বা রাষ্ট্রচিন্তা নিয়ে আমাদের অনেকের ধারণাটা পরিষ্কার না। জি, আমরা স্পষ্ট ভাষায় বলছি, দেখুন ইবাদত সমূহের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন মৌখিকভাবে, আবার নিজেও বাস্তবিক নিজেই সেটাকে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন, শিখিয়েছেন, ঠিক তেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাষ্ট্র পরিচালনার বিষয়টা তিনি মানে পরিচালনা করতে বলেছেন, এবং নিজে 1-2 দিন না, দীর্ঘ 10 বছর পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং তার পরবর্তীতে তার সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব কারণ আমরা পরিষ্কারভাবে বলছি যে রাষ্ট্র পরিচালনা, যেটাকে আমরা রাজনীতি যেভাবে বলি, কেউ যদি নিয়ত বিশুদ্ধতা করে এবং উম্মার খেদমতের কথা টার্গেট করে সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, রাজনীতি করে, তাহলে এটা অবশ্যই সুন্নাহ হবে, এবং সেটাকে সুন্নাহ মনে করেই আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা উচিত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রাষ্ট্র গঠন করেছিলেন প্রাথমিক শুরুটা সেটা কিন্তু মদিনাতে ছিল, মদিনা স্টেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। এবার আপনারা খুশি হবেন এই কথা জেনে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সেই ব্যক্তি যিনি মানুষের সামনে লিখিত সংবিধান ফার্স্ট তিনি প্রণয়ন করেন, এবং সেই সংবিধানে সবার অধিকার সেখানে ছিল, নারীর অধিকার ছিল, পুরুষের অধিকার ছিল, শিশুর অধিকারের কথা ছিল, মুসলিমদের অধিকারের কথা ছিল, বিধর্মীদের যুদ্ধের কথা ছিল, সন্ধির কথা ছিল, অমুসলিমের কথা ছিল। এক কথায় একটা রাষ্ট্রের জন্য যতগুলো বিষয় থাকে প্রায় সমস্ত বিষয়গুলো সেখানে ছিল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, অতএব আপনি আমি রাষ্ট্রের দায়িত্ব নেওয়া, সেটা মেম্বার হয়ে হতে পারে, চেয়ারম্যান হয়ে হতে পারে, এমপি হয়ে হতে পারে, মন্ত্রী হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী হয়ে হতে পারে। আপনি আমি যদি নবীজির সুন্নাহের দিকে খেয়াল করে হতে পারি এবং সুন্নাহকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সওয়াব পাবো, এবং সেটা সুন্নাহ। কিন্তু আমাদের অনেকের জায়গায় এই কথাটা অনেকের মাঝেই স্পষ্ট না, অনেকের কাছেই রাষ্ট্র পরিচালনায় যুক্ত হওয়াটা এটা দোষের। অবশ্যই এটার পিছনে একটা কারণও আছে। দীর্ঘ আমাদের দেশীয় যে রাজনৈতিক চর্চা হয়েছে, সেই রাজনৈতিক চর্চায় দেখা গেছে যে আসলে মানুষের মধ্যে ওই যে সৌন্দর্য সেই বিষয়টা ছিল না, এবং ইসলামের ব্যাপক যে সৌন্দর্য বিষয়গুলো ফুটে ওঠেনি, ফলে অনেকের কাছে রাজনীতিটা এখন নিছক একটা ব্যক্তির ধান্দার বিষয়ে পরিণত হয়েছে। তো আপনি আমি যদি এখানে অগ্রসর না হই এবং রাষ্ট্র পরিচালনার এই যে দায়িত্বগুলো গ্রহণ না করি, তাহলে আমাদেরকে শুনতে হবে অমুকে এত হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন, অমুক জায়গায় এত হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে আপনার খেদমতের জায়গাটা ব্যাপক হয়। আপনি যদি চান যে আজকে আমি শিক্ষায়, সভ্যতা, সংস্কৃতিতে পরিবর্তন আনবো, তখন আপনি আমার জায়গায় থেকে এটা কিন্তু পরিবর্তন করা সম্ভব না। কিন্তু আমি যখন রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় যাব আর সেই জায়গায় গিয়ে আমি যদি পরিবর্তন করতে চাই, তাহলে সেটা কিন্তু সম্ভব। আমি ছোট্ট করে শুধু একটা উদাহরণ দিচ্ছি। এবার 2024 বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে আপনারা খেয়াল করেছেন যে বিভিন্ন বিধর্মীদের বাড়িঘর ইত্যাদির মানে পাহারা দেওয়ার ব্যাপারে যে ব্যাপক ভূমিকা পালন করেছে দেশের বিভিন্ন মাদারেসের আলেম ওলামা, দিনদার শ্রেণী এবং বিভিন্ন রাজনৈতিক ইসলামী বা অরাজনৈতিক ইসলামী দলগুলো, এর পিছনে কিন্তু বড় একটা বিষয় ছিল ইসলামের শিক্ষার প্রভাব ছিল এখানে, এবং এটা আসলে ইসলামের শিক্ষা যে অকারণে অন্যায়ভাবে বিধর্মীদের উপর আঘাত করা, মুসলিমের বাড়িতে কিংবা ইয়েতে আঘাত করা, এটা ইসলাম সমর্থন করে না, এবং এটা ইসলামের ব্যাপকভাবে সৌন্দর্য। অতএব এই জায়গাগুলো যদি ধরে রাখতে হয়, তাহলে আপনার কিন্তু রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় যেতে হবে, অথবা দায়িত্বের চূড়ান্ত জায়গায় যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন,
সে রাষ্ট্রে আজ পর্যন্ত অন্যায্য অন্যায়ভাবে কোনো একটা মৃত্যুদণ্ড ঘটেছে কেউ বলতে পারবে না, কোনো একটা মানবতা বিরোধী অপরাধ 10 বছরের জীবনে ঘটেছে কেউ বলতে পারবে না। বরং আমরা জোর দাবি দিয়ে বলতে পারবো 10 বছরের জীবনে বহু ঘটনা এমন আছে যেই ঘটনাগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ক্ষমতা বলে অনেক বিধর্মীকে, অনেক অমুসলিমকে তিনি ক্ষমা করেছেন, আর সেই ক্ষমাগুলোতে মুগ্ধ হয়ে তারা একটা পর্যায়ে মুসলমান হয়ে গেছে। আপনি যেমনটা বলছিলেন যে মানুষের অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তো তার কিছু অধিকারের কথা বিদায় হজের সেই বিখ্যাত ভাষণের মধ্যে রয়েছে। তো আপনি আমাদেরকে সেদিকেও যদি সংক্ষেপে আপনি আমাদের কিছু কথা বলতেন। জি, অর্থাৎ মানবাধিকারের যতগুলো স্টেপ আছে, জি, প্রায় সমস্ত স্টেপগুলোতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক বক্তব্য ছিল এবং তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তীতে সেটা বাস্তবায়ন করেও তিনি সেটাকে দেখিয়েছেন। এখানে ধর্ম, বর্ণ, জাত কিংবা অর্থশালী, গরিব, এই সমস্ত কারণগুলোকে কেন্দ্র করে সাধারণত যে বৈষম্য এবং শোষণ তৈরি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য শোষণের সবগুলোকে একেবারেই নিঃশেষ করে দিয়েছেন এবং এটা বিদায় হজের সে বিখ্যাত ঐতিহাসিক। এই ক্ষেত্রে আপনি যদি দেখেন, দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় এরকম হয় যে আমাদের ধনাঢ্যরা তারা তাদের অধীনত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা থাকে অথবা তাদের খেদমতে যারা থাকে খাদেমদের ব্যাপারে তাদের আচরণ খুব বাজে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরিষ্কার বলেছেন, তুমি যেই পোশাক পরবে সাধ্যানুযায়ী তুমি তোমার কাজের লক্ষ্য সেটা পরিধান করাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদেরকে বলেছেন, লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবদের ফজিলত নেই আজমিদের উপরে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রত্যেকটা জায়গায়, আমরা অনেক সময়গুলো খেয়ালও করব না, এমন অনেক বিষয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাক দিয়ে গেছেন এবং সেগুলো নিজে বাস্তবায়ন করেছেন। নারীদের অধিকারের ব্যাপারে তো নবীজি সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিয়েছেন। দেখুন, আজকে ইসলামকে অনেকে ভুলভাবে উপস্থাপন করে এবং ইসলামের বিভিন্ন বিধানাবলীকে তারা না বুঝেই বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে, নারীদের তো বাঁচার অধিকারই ছিল না। আমি আগে যেটা বলেছি, ইসলাম পূর্ব আরব সমাজে এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার হয়ে গিয়েছিল। নারী জন্মগ্রহণ করা মানেই হচ্ছে ওই বাবা সে শেষ, ওই বংশ শেষ, এরকম একটা পরিবেশ ছিল এবং মেয়েদেরকে মেরে ফেলা হতো, মেরে ফেলাটা দায়িত্ব মনে করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে বাঁচার অধিকার দিয়েছেন, নারীদের জন্য তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, ইজ্জতের সাথে জীবনযাপন করতে পারে, নিরাপদ এবং নিরাপত্তার সাথে তারা যেন চলতে পারে, এর জন্য যতগুলো ব্যবস্থা দরকার সবগুলো করে রেখেছে। এই জন্য দেখা যাচ্ছে যে একটা নারীকে তার দায়িত্ব কে, কখন, কিভাবে পালন করবে সবগুলো স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে। জন্মের পর থেকে নিয়ে বিবাহ পর্যন্ত পুরো সময়ের দায়িত্ব বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। সে খাবে কি, সে পড়বে কি, তার পড়াশোনা, সমস্ত দায়িত্ব বাবার উপরে। বিয়ের পরবর্তী দায়িত্বটা স্বামীর উপর দিয়ে দেওয়া হচ্ছে। এমনকি পুরুষদের বিয়ের ক্ষেত্রে যে শব্দ বলা হচ্ছে, মানিস্তাতা, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে, এই সামর্থ্যটা শুধুমাত্র শারীরিক না, আর্থিকও। তাহলে শারীরিক আর্থিক উভয় সামর্থ্যের মধ্যে, আর্থিক সামর্থ্যের মধ্যে ওই নারীর খাদ্য কি হবে, বাসস্থান কি হবে, পোশাক কি হবে, এই সমস্ত দায়িত্বগুলো কিন্তু সেই স্বামীর উপর দেওয়া হচ্ছে। স্বামীর অনুপস্থিতিতে সন্তানদের উপর দেওয়া হচ্ছে এবং সন্তানদেরকে পরিষ্কার বলা হচ্ছে, দেখো তোমাদের মায়েদের যতগুলো তার চাহিদা, সব চাহিদা পূরণের জিম্মাদারি তোমাদের। তাহলে এই যে ইসলাম এমনভাবে নারীদের জন্য সুন্দরভাবে ব্যবস্থাপনা সাজিয়েছে, তো দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আজকে ইসলামের বিভিন্ন জিনিসগুলোকে একপেশেভাবে উপস্থাপন করা হয়। পর্দার বিষয়টাকে একপেশে উপস্থাপন করা হচ্ছে, নারীদের কর্মক্ষেত্রে উপস্থিতির বিষয়, অনুপস্থিতির যে বিষয়টা সেটাকে একপেশেভাবে উপস্থাপন করা হচ্ছে। একটা হচ্ছে সে বাধ্য নয়, আবশ্যিক না। এই জন্য আপনি খেয়াল করলে দেখবেন যে ইসলাম নারীদেরকে স্বাভাবিকভাবে পরিবারের যে সমস্ত ব্যয়িত বিষয়গুলো, অর্থব্যয়ী যে সমস্ত বিষয়, কোনোটার দায় কিন্তু তাকে দেয়নি, দায়িত্ব তাকে দেয়নি। এই দায়িত্ব না দেওয়ার মাধ্যমে কিন্তু নারীকে প্রাধান্য দেওয়া হলো, যে তুমি তোমার এই জায়গাটা তাকে নিরাপদ রাখতে দেওয়া হলো, এর দায়িত্বগুলো দেওয়া হলো অন্যদের। কিন্তু এটাকে অনেকে না বুঝে ভিন্নভাবে উপস্থাপন করে। অর্থাৎ তার জন্য যদি সম্ভব হয়, যদি সুযোগ থাকে এবং তার প্রয়োজন থাকে তাহলে এই শরীয়তের সীমারেখার মধ্যে থেকে নারীদের জন্য কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আপনি আমাদের জানিয়েছেন এবং এতে প্রমাণিত হয় এবং সুন্দরভাবে ফুটে উঠেছে যে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাওলাই কারীম আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আপনার প্রিয় হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিয়ে। আয় আল্লাহ, আপনার প্রিয় হাবিবের জীবনীর সৌন্দর্যগুলোকে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না, আপনার হাবিবের শ্রেষ্ঠত্বের দিকগুলো আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। মাওলাই কারীম আয় আল্লাহ, আপনার হাবিব তো আপনার পছন্দ অনুযায়ী আপনি তাকে সাজিয়েছেন, তাকে শ্রেষ্ঠত্বের যাবতীয় গুণাগুণগুলো দিয়েছেন। আয় আল্লাহ, তবু আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে কিছু বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ আমাদের দর্শকদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই উন্নত চরিত্রগুলায় চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সর্বোত্তম শিক্ষিত ছিলেন, আল্লাহ শিক্ষক ছিলেন, আমাদেরকেও ওরকম সর্বোত্তম শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন সবার জন্য আশ্রয়ের জায়গা ছিলেন, আয় আল্লাহ আমাদেরকেও ওইরকমভাবে সবার জন্য আশ্রয়স্থল হওয়ার তৌফিক দান করেন। মাওলাই কারীম আয় আল্লাহ, আয় আল্লাহ, আজ সারা পৃথিবীর মধ্যে মুমিন মুসলমানরা বিভিন্ন দিকে ছুটাছুটি করছে, দিক বিদিক যাচ্ছে। আয় আল্লাহ, তাদের সামনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনকে আমরা যেন ফুটিয়ে তুলতে পারি সেই তৌফিক দান করেন। মাওলাই কারীম আয় আল্লাহ, আমাদেরকে নবীজির জীবন অনুযায়ী নবীজির চরিত্রে চরিত্রবান হয়ে নবীজি জীবনীকে ফলো করে সামনে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়ে তোলার তৌফিক দান করেন। মাওলাই কারীম আয় আল্লাহ, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা সব কিছুকে আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের দেশকে আল্লাহ সব ধরনের সমৃদ্ধি দান করেন, দেশি বিদেশি সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, সামগ্রিকভাবে এই দেশের জনগণকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বন্যা পরিস্থিতিতে আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে, পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। মাওলাই কারীম আয় আল্লাহ, এই ধরনের দুর্যোগ থেকে আমরা আপনার কাছে আয় আল্লাহ আপনার কাছে আমরা পানাহ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইয়েরা আক্রান্ত হয়েছে তাদেরকে আপনি দ্রুত উদ্ধার হওয়ার তৌফিক দান করেন। মাওলাই কারীম আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে এক আর নেক করে দেন। মাওলাই কারীম আয় আল্লাহ, এই প্রোগ্রামের আয়োজক যারা, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আপনি নেক হায়াত দান করেন, নেক কাজ করার তৌফিক দান করেন। ওনার পরিবার পরিজন যারা আছে সবাইকে আপনি নেক হায়াত দান করেন, দিন, ঈমান ও ইসলামের পথে চলার তৌফিক দান করেন। দিনই যতগুলো খেদমত করার তারা উদ্যোগ গ্রহণ করেছেন সবগুলো ভালোভাবে করতে পারার মতো সেই তৌফিক দান করে দেন। মাওলাই কারীম আয় আল্লাহ, আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।